দিন কায়েমে, ইনসাফ, রাষ্ট্র প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের অবদান একবার প্রথম ভাগে। সেজন্যে আল্লাহ তাআলা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর সুযোগ দিয়েছে। 68 জন সংসদ সদস্য আমরা পেয়েছি। এর মধ্যে একটা নোটে আসছে 24 জন আলেম। এটা তো বাংলাদেশের ইতিহাসে এই সংখ্যাটা প্রথম না। 1991 সালের 10 জন ছিলেন। সাইদি সাহেব সংসদে ছিলেন না, নিজামী সাহেব, সুবহান সাহেব ছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে এমন সময় তো আসবে যে বাংলাদেশের সংসদে 1 থেকে 150 আলেম সংসদ সদস্য হবে। তখন যে প্রশ্ন করতেছেন সংসদে নিয়ে বিভিন্ন কিছুর বিচ্ছুতি দূর করা, এটা সম্ভব হবে না? সম্ভব হবে। আমি কয়েকটা বিষয় আলোচনা করে শেষ করব। আমাদের প্রফেসর গোলাম আজম সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব, নিজামে কোনো সমস্যা পড়লেই উনি জালাল উদ্দিন সাহেবকে খবর দিতেন। আর জালাল উদ্দিন সাহেব 2 জনকে নিয়ে আসতেন। একজন হচ্ছেন খতিব ওবায়দুল হক সাহেব, আরেকজন হচ্ছে মহিউদ্দিন খান। এমনকি নিজামী ভাই মন্ত্রী পরিষদে যাবেন কিনা এর আগে খতিব সাহেব সহ 10 জন আলেমকে উনার নিজের বাসায় উনি দাওয়াত দিয়েছেন, বলে যে আমরা এই মন্ত্রিসভা যাবো কিনা, যেমন আমরা 21শে ফেব্রুয়ারি যাবো কিনা এ নিয়ে কিন্তু অনেকের সাথে আমরা পরামর্শ করছি। ঠিক এই আছে যে বিএনপির সাথে গিয়ে কি অবস্থা পড়ে যাবে। খতিব সাহেব তো বলছেন যে না, এই অবস্থা, আপনারা আপনাদের কথা বলবেন, আপনারা সংসদে যাওয়া দরকার। এই জন্যে আমরা দিনের পরিপূর্ণতা কায়েম এখনই করতে পারবো এই চিন্তাটা মাথা না রেখে ধারাবাহিকভাবে দিন প্রতিষ্ঠার যে ক্রমাগত ধারাবাহিক প্রচেষ্টা, সেজন্য জামাত ইসলামী যে নীতি অনুসরণ করে আসছে, আপনারা যারা জামাত ইসলামীর সাথে সরাসরি জনশিক্ষা সম্পৃক্ত, আপনাদের এটা বুঝতে হবে। প্রথম হচ্ছে আমরা কাকো বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কাকো আঘাত করে কথা বলব, কারো প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে ছোট করব না। কারণ দেখেন, মাওলানা মদুদি রাহমাহুল্লাহ মুফতি শরীফ সাহেব তখন ছিলেন। আমি ওই বইটা আজকে টেবিলে থাকতে নিয়ে আসতাম, যে শাসনতন্ত্রে আন্দোলনের যে 22 দফা, সেখানে আপনার মাওলানা মদুদি সিগনেচার আছে, আল্লামা শফির সিগনেচার আছে, ওই মুফতি কেমন, সেখানে শিয়ারা আছে, সেখানে আলে হাদিস আছে, সেখানে সব মাসলাকের লোকদের কিন্তু স্বাক্ষর ছিল।